মোস্ট অফ দ্য মিডল ইস্টার্ন হাউস যে কাজটা করে তারা হচ্ছে বিভিন্ন ভালো নিশ অথবা ডিজাইনার পারফিউমগুলার ইন্সপায়ার্ড একটা ভার্সন পোটেন্ট করে প্রজেক্টিং করে লং লাস্টিং করে বের করে। বাট একটা হাউস আছে যে হাউসটা আসলে দে গো উইথ দেয়ার ওন ক্রিয়েশন, এবং মিডল ইস্টার্ন হাউসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউস, আই এম টকিং অ্যাবাউট সুইস অ্যারাবিয়ান। সুইস অ্যারাবিয়ানের বেশ অনেকগুলো পারফিউম আমি ট্রাই করছি। মোস্ট অফ দেয়ার ক্রিয়েশন ইজ ইউনিক, অর্থাৎ তারা তাদের নিজস্ব স্টাইল কিছু ট্রাই করে থাকে। ডেফিনেটলি কোনো কোনো সময় কিছু পারফিউমের সাথে আমরা অন্যান্য কিছু পারফিউমের মিল পেতেই পারি, বাট ওরা কখনো যে ডিউপ ইন্সপায়ার্ড এই ধরনের কাজ করে না। সো রিসেন্টলি আমাকে এমএমসি লাক্সারি, ইয়েস, চিটং থেকে যেই পারফিউম শপটা সবসময় আমাকে সাপোর্ট করে আসে, এবং রিসেন্টলি তারা ঢাকাতে ওদের একটা শপ ওপেন করতে যাচ্ছে, সেই এমএমসি লাক্সারি আমাকে সুইস আরাবিয়ানের কিছু পারফিউম পাঠায় ফর রিভিউ পারপাস। সো সেটা থেকেই একটা আমি ট্রাই করব আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, যেটা আমি গত কিছুদিন ইউজ করছি। সো যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইস আরাবিয়ান উদ ও ওয়ান। আমি চেষ্টা করছি ক্যামেরা যাতে সুন্দরভাবে ক্যাচ করতে পারে। ইয়েস, এগুলো প্রত্যেকটা এক্সট্রাক্ট দি ভার্সন, এক্সট্রাক্ট দি পারফর্ম ভার্সন। এবং লুক অ্যাট দ্য বটল, মানে খুবই গর্জিয়াস একটা বটল। এবং ইয়াস, ইটস আ টেস্টার ইউনিট। অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যাপ, কি পরিমাণ ডিটেলড ওরা কাজ করছে ক্যাপে। জাস্ট হ্যাভ আ লুক। ঠিক আছে, সুইস অ্যারাবিয়ানের লোগোটা সামনে, এবং এটা কিন্তু মেটাল ক্যাপ, বাট ইট ইজ নট ভেরি হেভি। ওকে, খুবই চমৎকার একটা ক্যাপ। সো দ্যাটস অল ফর দ্য প্রেজেন্টেশন। আমার কাছে বক্সটা নাই, বক্সটাও খুব গর্জিয়াস। ইটস আ টেস্টার ইউনিট, সো এটা একটা নর্মাল সাদা বক্সের মধ্যে আসছে। সো এই পারফিউমটার পারফিউমার হচ্ছে মিস্টার মিরোস্লাভ প্যাটকভ। ইয়াস, বুলগারিয়ান এই পারফিউমার কিন্তু খুবই ফেমাস। সে বন্ড নাম্বার 9 এই হাউসটার বেশ কিছু পারফিউম রিলিজ করছে। সো এই যে পারফিউমটা, হ্যাঁ, এই পারফিউমটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন। তার আগে লেট মি গিভ আ স্প্রে, আপনাদেরকে স্প্রেয়ারটা দেখাই। সুন্দর স্প্রেয়ার, মানে খুব ওয়াও কিছু না, খারাপও কিছু না, সফিস্টিকেটেড ভালো কোয়ালিটির একটা স্প্রেয়ার। আমি আপনাদেরকে একটু কনসেন্ট্রেশনটা দেখাই, জাস্ট দেখেন। হুম, খুব স্ট্রং কনসেন্ট্রেশন এই পারফিউমটার। হ্যাঁ, অয়েল কনসেন্ট্রেশন অনেক হেভি। সো ভালো এক্সট্রাক্টিভ পারফিউম। সো এই পারফিউমটা স্প্রে করার সাথে সাথে আপনি যেই স্মেলটা পাবেন সেটা হচ্ছে একটা ফ্রুটি রাসবেরি একটা স্মেল। রাসবেরিটা এতটাই প্রমিনেন্ট যে আপনাকে আসলে খুব বেশি চিন্তা করতে হবে না। আপনি যদি ইভেন পারফিউম এনথুজিয়াস্ট নাও হয়ে থাকেন, আপনি যদি একজন বেসিক ইউজার হয়ে থাকেন, আপনি স্প্রে করার সাথে সাথেই বুঝবেন যে এখানে ওই রাসবেরি বেরি টাইপের কোনো একটা স্মেল দেওয়া হয়েছে। ওকে, এবং এই স্মেলটার সাথে আপনি একটু ভায়োলেট লিফ যে আছে, হ্যাঁ, পার্পলি যেই লিফগুলো, সেটার একটা স্মেল পাবেন, কুমিনের একটা স্মেল পাবেন, স্পাইসি একটা, হ্যাঁ, এবং খুব সুন্দর। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস ফ্রেগ্রেন্স ইজ দ্য কার্ডামম। খুব সুন্দর করে কার্ডামম, অ্যাট দ্য সেম টাইম হোয়াইট ফ্লোরালস এবং রোজ ইউজ করা হয়েছে এটাতে। ওপেনিংয়ে আমি খুব ভয় পাইছিলাম এটা, হ্যাঁ, যেহেতু উদের কথা বলা আছে, উদ ও ওয়ান, ওদের এই সিরিজে দুইটা পারফিউম আছে উদ বেসড, একটা সম্ভবত 07 আর হচ্ছে এটা ও ওয়ান। সো ও ওয়ানের ওপেনিংটা বেরি এবং ভায়োলেটি একটা স্মেল আপনি প্রথমে পাবেন, সাথে একটু কিউমিনের একটা স্পাইসি টোন, এবং কার্ডামম, রোজ এবং হোয়াইট ফ্লোরালের একটা খুব সুন্দর টাচ থাকবে। দিস ইজ দিস ইজ মানে মিডল ইস্টার্ন কাইন্ড অফ আ পারফিউম উইথ আ ওয়েস্টার্ন টাচ। ওয়েস্টার্ন যে মডার্ন একটা অ্যালিউরিং সেগমেন্ট শুরু হয়েছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্রুটি, ওই ধরনের একটা ভাইব এটার মধ্যে পাবেন। ওকে, সো এই পারফিউমটা কিন্তু ড্রাই ডাউন হয়ে আপনার যে মানে চেঞ্জেসগুলা সেগুলো আসতে একটু সময় নেয়। ইট উইল টেক অ্যাট লিস্ট 10 to 15 মিনিটস। সো এতক্ষণ সময় তো আমার হাতে নাই এই ভিডিওর জন্য, বাট আমি যেহেতু ওয়্যার করছি আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা যত ড্রাই ডাউন হবে তত লেদার নোটটা উপরে উঠে আসবে। অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে লেদার আছে, লেদার নোটটা উপরে উঠে আসবে, এবং লেদারের সাথে উদের মারামারি শুরু হয়ে যাবে, একদম ফাইটিং। হ্যাঁ,
উদ বলবে যে না আমি উপরে থাকবো, লেদার বলবে না আমি উপরে থাকবো। এই মারামারি করতে করতে হঠাৎ করে আপনি দেখবেন যে একটু এম্বার এসে দুইজনের মাথা ঠান্ডা করছে, বলছে ভাই থামুন, দরকার নাই, একসাথে থাক, মিলেমিশে থাক, হ্যাঁ, মায়ের পিঠের দরকার নাই, ঠিক আছে। সো ওভারঅল এই স্মেলটা আমার খুব বেশি ভাল লাগছে। খুব বেশি ভাল লাগছে কেন? কারণ হয় কি, মানে এখন যে পারফিউমগুলা বের হচ্ছে, মিডল ইস্টার্ন বলি, ডিজাইনার বলি, নিশ বলি, দে আর গোয়িং ফর ভেরি বেসিক কাইন্ড অফ থিং। বেসিক কি? ভাই সবাই এখন মিষ্টি পছন্দ করে। পারফিউমের মধ্যে যত মিষ্টি ঢালবো তত মনে হয় ভালো হবে। ছেলে হোক, মেয়ে হোক, খালি মিষ্টি। হ্যাঁ? কিন্তু মেইনলি যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা যেন কোথায় হারায় যাচ্ছিল। হ্যাঁ? সো এই পারফিউমটা অনেকদিন পর আমাকে সেই ফিলটা দিছে। খুবই চমৎকার ম্যানলি ম্যাসকুলিন একটা পারফিউম। এই পারফিউমটা উইন্টারের জন্য মাথা খারাপ একটা পারফিউম। উইন্টার বেস পারফিউম। সামারে এটা কোনোভাবে ইউজ করা আমি রিকমেন্ড করব না, নট ইভেন নাইট টাইম। এটা পুরোপুরি উইন্টার বেসড একটা পারফিউম। স্পেশাল অকেশন পারফিউম, বিয়ে, শাদী এই ধরনের সুটেড বুটেড, এটা কিন্তু আপনাকে ড্রেসড আপ হইতে হবে। এই ধরনের আর্জেন্টিনার জার্সি পরে আপনি এটা ইউজ করলে নো। সো এটার জন্য আপনাকে ফর্মাল অ্যাটায়ারে যেতে হবে। এই পারফিউমটাকে আমি বলবো যে এটা একটা সিইও কাইন্ড অফ পারফিউম। পশ এলিগেন্ট একটা পারফিউম। মানে নির্দ্বিধায় আপনি যদি একটা টপ অফ দ্য লাইন জব করেন, আপনি যদি ওই ধরনের একটা এনভায়রনমেন্টে থাকেন, আপনার আন্ডারে অনেক সাবঅর্ডিনেট কাজ করতেছে। সো এই ধরনের একটা স্মেল। ওভারঅল আমি এই পারফিউমটাকে কোনো ভুল ছাড়া ৯ দিব ১০-এ। হ্যাঁ? ১ পয়েন্ট কাটবো শুধুমাত্র ভার্সেটালিটির কারণে, যে এই পারফিউমটা ইউজ করতে হলে আসলে আমাকে ওয়েট করতে হবে ফর উইন্টার এবং আমাকে আসলে ওইভাবে ফরমাল অ্যাটায়ার এ যেতে হবে। আ এই পারফিউমটা আবার লেদার জ্যাকেট-ট্যাকেটের সাথেও পরতে পারেন। বাট কেন জানি আমার এটার স্মেলটা নেওয়ার পর থেকেই মনে হচ্ছে যে না, ইট শুড বি দ্যাট কাইন্ড অফ আ পারফিউম। হ্যাঁ? ফর দ্যাট কাইন্ড অফ অকেশন। ব্লাইন্ড বাই ওয়ার্দি না। আপনাকে প্রচুর ম্যাচিউরড হইতে হবে আপনার নাক এই পারফিউমটা ভালো লাগানোর জন্য। এট দ্য সেম টাইম আমি বলব হচ্ছে এইটার জন্য এজ গ্রুপ শুড বি 35 প্লাস, নট ইভেন 30s, 35 প্লাস। হ্যাঁ? আপনার হতে হবে আ নাইট টাইম, কোনো একটা রাতের বেলা কোনো একটা বিজনেস মিটিং আছে, বিয়ের শাদির প্রোগ্রাম আছে, সিরিয়াস টাইপের কোনো একটা কিছু আছে, সেখানে আপনি ইজিলি সুইস আরেবিয়ানের উড ও ওয়ান ইউজ করতে পারবেন। প্রাইস পয়েন্টের কথা বললে এইগুলোর প্রাইস আমার যতটুকু ধারণা, আমার কাছে এক্সাক্ট প্রাইসটা নাই, বাট ৫ থেকে ৬ এরকম হওয়ার কথা। এমএমসি লাক্সারির লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা ট্রাই করে দেখবেন এবং প্লিজ জানাবেন যে উডো ওয়ান আপনারা ট্রাই করে থাকলে আপনাদের কেমন লাগছে। আমার খুব ভাল লাগছে। ভেরি গুড ওয়ান অ্যান্ড থ্যাংকস টু এমএমসি ফর সেন্ডিং মি দিস। টেক কেয়ার এভরিওয়ান, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ।